নর্মাল বোলিং কর, জাস্ট উইকেট টুইকেট বোলিং কর, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল যেটা বললেন যে বিগত যে ম্যাচগুলো গেছে ওইখানে আসানোর ওরকম ভালো করতে পারিনি, বাট আমি প্রসেসটা মেনটেন করেছি। তাছাড়া কোচরা যারা আছেন, আমাদের টিমে সিনিয়র যেই প্লেয়াররা আছেন, স্পেশালি শান্ত ভাই, মুসাদ্দেক ভাই, তারা খুব হেল্প করেছে আমাকে। শান্তর ক্যাপ্টেন্সি কেমন লাগছে আসলে? অবশ্যই, যেহেতু উনি আমাদের বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, তো অবশ্যই ওনার আন্ডারে খেলতে পারা একটা অন্যরকম একটা অভিজ্ঞতাও। তাছাড়া খুব ভালো লাগছে, এনজয় করতেছি। প্ল্যানিং করে রাখছেন কিনা যে যেহেতু উইকেটটা এতদিন ধরে পাচ্ছিই না, খুব ঝামেলা হচ্ছে, স্ট্রাগল করছেন, পেলে একদম ভালোটাই পাবো? না, আসলে উইকেটটা তো আসলে লাকের ব্যাপার। আমি ট্রাই করছি যে আসলে আমরা কীভাবে আমার প্রসেসটা মেনটেন করা যায়, প্রিপারেশনটা ঠিক রাখা, আমি ওই জিনিসগুলোই করছি। ম্যাচেও ট্রাই করেছি যে জায়গা মতো বল করা। উইকেট তো আসলে লাকের ব্যাপার, আলহামদুলিল্লাহ আজকে 5টা হয়ে গেছে। আপনার কাছে ক্যাপ্টেন্সিটা কেমন লাগে আসলে? আপনি নিজেও আন্ডার-19 ক্যাপ্টেন্সি করেছেন, শান্ত ক্যাপ্টেন্সি করছে, অনেকে অনেক ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা হয়, বাট আপনার কাছে মাঠের ক্যাপ্টেন্সি আসলে কতটা চ্যালেঞ্জিং, কতটা ইয়ার মনে হয়? আসলে ক্যাপ্টেন্সিটা আসলে এনজয়, আমি খুব পার্সোনালি খুব এনজয় করি। যেহেতু শান্ত ভাই আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, তো আমার কাছে আমি তার কাছ থেকে শেখার ট্রাই করতেছি, সে কীভাবে মাঠটা চালায় তার কাছ থেকে আমি পার্সোনালি আমি শিখতেছি আসলে। আর হ্যাঁ, খুব আসলে এটা একটা এনজয় করার মতো একটা জিনিস, খুব এনজয় করি। হান্নান ভাইয়ের সাথে আপনারা দীর্ঘদিন ধরেই ওনার সাথে আপনারা টাচে আছেন, এখন কোচ, সব মিলিয়ে উনি কেমন হেল্প করছে আর কেমন সাপোর্ট দিচ্ছে? না, উনি তো আসলে আমরা যে দীর্ঘ 2 বছর যাবো, তাছাড়া একসাথে 2 বছর ছিলাম, তাছাড়া আগেও এজ লেভেলে যখন আমি শুরু করেছি স্যারকে পেয়েছি, তো এখন কোচ হিসেবে পাচ্ছি। সো আসলে যেহেতু স্যার ছোটোবেলা থেকেই চিনে আমাকে, তো প্র্যাকটিসটা ভালো হচ্ছে, ব্যাটিং নিয়েও সে কাজ করছে। তাছাড়া টুকিটাকি যে মেন্টালি বা বোলিং নিয়েও ছোটোখাটো কথা বলছি, বা খুব হেল্প করছে আসলে, আলহামদুলিল্লাহ। আপনার কথা বলছিল যে স্বস্তিতে ফিরেছে কোচ, বলতেছে যে হান্নান ভাই বলছিলেন যে আমাদেরকে যে রাব্বি অনেকদিন ধরেই রাব্বিকে মানে সেরকমভাবে পাচ্ছিলাম না, তবে আজকে রাব্বি ফাইনালি ব্যাক করছে, এটা আমাদের চ্যাম্পিয়নশিপের জন্য কার্যকরী হবে। না, আসলে আমি যেহেতু টিমের একটা স্পিন বোলার, অবশ্যই একটা মেইন বোলার, তো আমি যদি আসলে ওরকম আশানুরূপ বোলিং না করতে পারি তাহলে একটা টিমের জন্য একটা স্ট্রাগল করবে। তো আসলে আলহামদুলিল্লাহ যেহেতু ফিরতে পেরেছি, এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের টিম আরও চাঙ্গা হবে, আরও টিমের জন্য বেনিফিট হবে। খেলার বাইরে গিয়ে একটু আপনার ব্যক্তিগতভাবে যাচ্ছি, আপনার ক্রিকেটে উঠে আসার গল্পটা যতটুকু পড়েছি বা জেনেছি, আপনার বড় ভাই আপনাকে একদম খুব ছোটো কাল থেকেই আপনাকে বলেছে যে ক্রিকেটারই হইতে হবে। আপনার ভাইয়ের ব্যাপারে যদি একটু বলতেন, কীভাবে সাপোর্ট করতেন আসলে? ভাইয়া আসলে খুব সাপোর্ট করেছেন আমাকে, ইভেন এখনও সাপোর্ট করে। যে ম্যাচগুলো আসলে ওরকম আশানুরূপ বোলিং করতে পারিনি, বাট উনি বলেছে যে নর্মাল বোলিং কর, জাস্ট উইকেট টুইকেট বোলিং কর, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর তাছাড়া বড় ভাইয়া যেহেতু ক্রিকেট খেলেছেন, সো বড় ভাই আসলে ক্রিকেট সম্পর্কে ভালোই ধারণা আছে, সে অনেক কিছুই বুঝে। সো আসলে সেও আমাকে মেন্টালি বুস্ট আপ করার ট্রাই করে। অবশ্যই খুব ছোটোবেলা থেকেই হেল্প পেয়েছি, তো অবশ্যই খুব ভালো হয়েছে আসলে আমার জন্য। আপনার কাছে কি আপনার বড় ভাই খুব আপনার প্রধান কোচ বা আপনার প্রথম কোচ কিনা? হ্যাঁ, বলা যেতে পারে এরকম, যে আসলে যখন অনেক ছোট ফার্স্ট আসলে ক্রিকেট বল ধরেছি বড় ভাইয়ের কাছ থেকে, কারণ বড় ভাইয়া তখন ক্রিকেট খেলতো, তো ওইভাবে আসলে ক্রিকেট বল থেকে বড় ভাইয়ের থেকেই শুরু হয়েছে। বড় ভাইয়ের সাথে এখন কথা বলে কি ক্রিকেটীয় আড্ডাটাই বেশি হয় নাকি আসলে? না, বড় ভাইয়ের সাথে তো সব কিছু নিয়ে আলাপ হয়, বাট এখন যেহেতু একটা টুর্নামেন্টের ভিতরে আছি, ওরকম কথা হয় না, বাট যতটুকু কথা হয় ক্রিকেট নিয়েই কথা হয়। সাকিব আল হাসান আপনার আইডল, আমরা যতটুকু জানি, সাকিবের থেকে আপনি কখনো কথা হয়েছে কিনা বা কোনো কিছু পরামর্শ নিয়েছেন কিনা? সাকিব ভাইয়ের সাথে আমার ওরকমভাবে কথা হয়নি, বাট ওই লাস্ট ইয়ার কথা হয়েছিল, জাস্ট বললো যে যেটা করছো কন্টিনিউ করো। আপনাদের খেলাধুলা তো দেখি অবশ্যই, বা আপনাদেরকে কোনো অ্যাপ্রিসিয়েট করছি কিনা যে? সাকিব ভাইয়ের সাথে আসলে ওরকমভাবে কোনো কথা হয়নি আসলে। আচ্ছা ভাই, আপনার ক্রিকেটে উঠে আসা যে কোনো টার্নিং পয়েন্ট যদি বললেন, একটা টার্নিং পয়েন্ট যে এটা আমার ক্রিকেটে উঠে আসার একদম প্রফেশনাল ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে, এরকম কোনো কিছু? না, আমি ছোটোবেলা থেকেই তো এজ লেভেল খেলেছি, আন্ডার 14, আন্ডার 16, 17, 19ও খেলেছি। তো আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয় 2020 সালের পরে হচ্ছে গিয়ে আমার টার্নিং পয়েন্ট হচ্ছে সেকেন্ড ডিভিশন আমি একটা টুর্নামেন্ট খেলেছিলাম। ওইখান থেকে ওই বছরই একটা অপশন ছিল যে ওইখান থেকে সেকেন্ড ডিভিশনের একটা প্লেয়ার ফার্স্ট ডিভিশনে খেলতে পারবে। তো স্যারের মাধ্যমেই আসলে উদয়চল আমার ক্রিকেট ক্লাব ফার্স্ট ডিভিশনের, তো ওইখানে আমি খুব ভালো পারফরমেন্স করেছিলাম। আমার কাছে মনে হয় ওইটা আমার লাইফের একটা
খুব টার্নিং একটা পয়েন্ট ছিল যে ওই টুর্নামেন্টটা খেলে আমি YCL খেলে আমি 19-এ ঢুকেছি আবার। ডিপিএল নিয়ে আপনার লক্ষ্য কি? ব্যক্তিগত লক্ষ্য তো সবারই সেট থাকে। অবশ্যই আসলে ব্যক্তিগত লক্ষ্য তো থাকেই, বাট আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে একটা টিমের প্লেয়ার হওয়া, যে টিম কি চাচ্ছে বা টিমের জন্য কোনটা বেনিফিট হবে আমার কাছ থেকে, আমি কোন ফিডব্যাকটা দিতে পারবো টিমকে যাতে টিম উইন করতে পারে, ওটাই আসলে মূল লক্ষ্য। ডিপিএলে ভালো করছেন, ডিপিএলে আপনার অবশ্যই তো জাতীয় দলে খেলার স্বপ্ন আপনার আছে এবং কি আপনাকে সবাই দেখতেও চায়। আপনাকে ঘিরে অনেক ভক্ত সমর্থক আছে। জাতীয় দল নিয়ে কোনো সেট করছেন কিনা, কোনো গোল এখন পর্যন্ত? ওইটা তো আসলে অনেক দূরে, বাট আমি আমার প্রসেসটা মেনটেন করছি এখন, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এইটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে দেশকে অনেক বছর সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ।